হোয়াট ইজ আপ গাইস, ইজ মি টার্নিজুর আপ। তো কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি রোজ করতে চলে আসলাম টিকটকের ছাপড়িতে। আমি একা না, আজকে আমার সঙ্গে আছে ইউটিউবার রাফিন গেমার ওয়াইটি। তো হেই হোয়াটসঅ্যাপ গাইস, আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। তোমরা আমাকে চিনবে না সেটা স্বাভাবিক, কারণ আমার ইউটিউব চ্যানেল সেরকম সাবস্ক্রাইব নাই। ইনশাল্লাহ তোমাদের দোয়া এবং ভালোবাসা অবশ্যই হবে। সো লেটস স্টার্ট টুডেজ ভিডিও। কেউ যদি তোমাকে নিয়ে সমালোচনা করে, না, মানুষ আমাকে নিয়ে সমালোচনা করবে না, তোমাকে নিয়ে করবে। ওই যে বুইরা দাদাগুলো আছে না, তো বলবে যে এই পাগল কোত্থেকে আমদানি হইলো। তাহলে ভাববে তুমি হলো সেলিব্রিটি আর ওরা হলো তোমার ফ্যান। আর এখনকার সেলিব্রিটিদেরকে বাঙালিরা কী চোখে দেখে সেটা বাঙালিরাই ভালো জানে। তো যাই হোক, যদি বিনোদন দেখতে চাও তাহলে চলে যাও ইন্ডিয়া অথবা বাংলাদেশে। ছাপড়ি বিনোদন উড়াধুরা পেয়ে যাবে, উড়াধুরা। কারণ ওদিকে আর এদিকে ছাপড়ি ছাড়া কিছুই নেই। তো নেক্সট। আমি তো প্রেম করতে চাইনি, চেয়েছিলাম ভালোবেসে সুখ দুঃখগুলোকে ভাগাভাগি করে নিতে। তো এই পাগল তো বললো যে সুখ দুঃখ ভাগাভাগি করে নিবে, তো বুঝছোই তো তোমরা কোন সুখ আর দুঃখ। আরে তোমার নিজের মাইন্ডকে ঠিক করো, বুঝছো? तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। যেটাই হোক, ওই পাগল সুখ দুঃখ ভাগাভাগি করতে যে গর্ত ভাগাভাগি করে ফেলে না কি করুক সেটা পরের বিষয়, পরেরটা দেখি পর। এরে দেখে তোমার কি মনে হয় একটা ছেলে যে জিম করে? আরে না না ভাই, এটা একটা মেয়ে ভাই, একবার ভালো করে দেখ, এটা একটা মেয়ে। হেয়ার কাট, বডি গেট আপ, স্টাইল দেখে ফুল মনে হচ্ছে ছেলে। আমার কাছে মনে হয় এটা ট্রান্সজেন্ডার। नहीं। হ্যাঁ, না মেয়ে না ছেলে, ট্রান্সজেন্ডার। কি আর বলবো, ভাষাহীন। এখন মনে হয় কেন যে জন্মাইছিলাম পৃথিবীতে। আর একটু আগে জন্মালে হয়তো এইসব কিছু দেখতে হতো না। সবার জন্মানোর সাথে সাথে আমাকে ছাদের থেকে ফেলে দেওয়া হলো না কেন ভাই? এগুলা দেখাচ্ছে, না দেখাই ভালো ভাই। আমার জন্মানোটাই ভুল হয়েছে পৃথিবীতে। নেক্সট। তাই তো বলি, বাংলাদেশ ছেলে, আজকালকার ছেলেপেলেরা পিঙ্ক কালারের জন্য রাশিয়াতে কেন ছুটতেছে? কারণ আগে বাংলাদেশের সব পিঙ্ক কালার তো এই ছেলেটার নিজের চুলেই মাখাই নিচ্ছে। এ এমন করে আয়নার দিকে তাকাচ্ছে যে আয়নাও হার্ট অ্যাটাক করে বমি করবে। এ নিজেকে ভাবছে হিরো, কিন্তু একে লাগছে খাঁটি লেভেলে জিরো। সরি, খাঁটি লেভেলে জিরো বলে জিরোকে অপমান করা হবে। একে খাঁটি লেভেলে লাগছে ছাপড়ি। এই যে ভাই দেখ, আমার সোনা ময়না ছাপড়ি ভাই, মানে আমার সোনা ময়না ভালো ভাই। তোকে একটা রিকোয়েস্ট করবো, আয়নার দিকে এমন করে তাকাস না, আয়নাটা ভেঙে চুরচুর হয়ে যাবে। এমনি থেকে একটা আয়নার দাম অনেক ভাই, মানে যাই হোক বাদ দে, তুই তাকাস না ভাই। তুই তাকালে আয়নাটা ভাঙবে, বেচারা সেলুন আলাদা একটা ক্ষতি লেগে যাবে। বাদ দাও ভাই, এদেরকে দেখে দেখে আমার নিজের চোখও নষ্ট হয়ে যাচ্ছে। পরেরটা দেখি। আমি কোনো রাজপুত্র নই, আমার কোনো পঙ্খিরাজ ঘোড়াও নেই। বচ্চা, এত মনোযোগ দিয়ে তাকাও না, তোমার চোখটা নষ্ট হয়ে যাবে। ওই দুটো এমন থেকে বেলুন আর নিচেরটা তো গর্ত অনেক বড় হয়ে আছে। বাদ দাও। কি বললাম তোমাদেরকে, বিনোদন দেখতে হলে চলে আসবা বাংলাদেশ অথবা ইন্ডিয়াতে। যত রকম বিনোদন আছে সব এদিকেই পাবে, এ টু জেড রকম বিনোদন। তো পরেরটা দেখি, নেক্সট। আসলে তোমার প্রিয় মানুষ তোমার চোখের ভাষা বোঝে না, সে বোঝে। কষ লেগে গেছে। এগুলো কি চুলকাবে? না সোনা, এটা রস না, এটা হচ্ছে তোমার সেই পানি। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। তো গাইস, আর বাড়াচ্ছি না ভিডিওটা। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো লাগলে লাইক করে দিও। আরে রাফিন, তুই কিছু বলে যা। আমি আর নতুন করে কি বলবো, মানুষ এতটাই নির্লজ্জ হয়ে গেছে যে না থাক, এগুলো আর বলার মতো না। তো গাইস, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম, খোদা হাফেজ।